নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার রেশ ক্রমশ বাড়ছে। পাশাপাশি মনে করা হচ্ছে যে শীঘ্রই চীন তাইওয়ানে হামলার মতন বড় পদক্ষেপ নিতে পারে। তবে চীন যদি এটা করে সেক্ষেত্রে এটি একটি বড় ভুল হিসাবে প্রমাণিত হতে পারে। মূলত ভারত মহাসাগরেই আটকে যেতে পারে চীন। এই প্রসঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন যে যুদ্ধ হলে ভারত মহাসাগরে চীনের তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। জানিয়ে রাখি, প্রতিদিন প্রায় 60টি বড় চীনা তৈলবাহী জাহাজ ইরান উপসাগর হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে এবং তারপরে দক্ষিণ চীন সাগর হয়ে চীনে পৌঁছে যায়। দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর আধিপত্য রয়েছে। তবে ভারত মহাসাগরে এমন একটি এলাকা যেখানে চীনের কোনো উল্লেখযোগ্য বিমান সহায়তা বা বড় সামরিক ঘাঁটি নেই। এমতাবস্থায় ভারত মহাসাগরে চীনের তৈলবাহী জাহাজগুলি সহজেই থামানো বা ধ্বংস করা সম্ভব। এমনটা হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পঙ্গু হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ডেভিড বিউস্টারের বক্তব্য এমনটাই। নিরাপত্তা সমালোচকেরা জানিয়েছেন, চীন যদি রাশিয়া ইউক্রেনের মতন দীর্ঘ যুদ্ধে আটকে যায় তাহলে ভারত মহাসাগরে চীনের দুর্বলতার তার জন্য মারাত্মক হতে পারে। উল্লেখ্য যে চীন গত 11 মাসে নভেম্বর পর্যন্ত 51 টনেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে। সরকারি তথ্য অনুসারে চীনা তেলের আমদানি 12% বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী চীনের প্রায় 62% অপরিশোধিত তেল এবং 17% প্রাকৃতিক গ্যাস মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগর দিয়ে আসে। এই পথটি ভারত মহাসাগরের মধ্য দিয়েই রয়েছে। এর পাশাপাশি চীন পশুর খাবারের জন্য সয়াবিনও এই পথ দিয়ে আমদানি করা হয়। মূলত চীনের সামরিক স্যাটেলাইটের একটি বড় নেটওয়ার্ক রয়েছে, কিন্তু ভারত সাগরে চীনের একটি মাত্র সামরিক ঘাঁটি রয়েছে, কিন্তু তাতেও বিমানের সাপোর্ট নেই। অক্টোবরে প্রকাশিত পেন্টাগনের এক রিপোর্টে বলা হয়েছে, ভারত মহাসাগরে পাকিস্তান, তানজানিয়া এবং শ্রীলঙ্কার চীনের ঘাঁটি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘাঁটিগুলি শুধুমাত্র বাণিজ্যিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এদিকে জিবুতিতেও চীনের একটি সামরিক ঘাঁটি থাকলেও সেখানে কোনো বিমান ক্ষেত্র অর্থাৎ এয়ারফিল্ড নেই। এছাড়াও ওই সামরিক ঘাঁটি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের সামরিক ঘাঁটি দিয়ে ঘেরা। অপরদিকে ভারত মহাসাগরে আমেরিকার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আমেরিকার 5ম নৌবহর বাহরিনে মোতায়েন রয়েছে। এছাড়াও তাদের 7ম নৌবহর দিয়েগো গার্সিয়া দ্বীপ থেকে কাজ করে, যেটি সদর দপ্তর জাপানে। দিয়েগো গার্সিয়া ব্রিটেন দ্বারা শাসিত হয় এবং সেখানে দূরপাল্লার বোমারু বিমানের পাশাপাশি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারও রয়েছে। পূর্ব দিকে অস্ট্রেলিয়াও সমুদ্রে ক্রমাগত নজরদারি বাড়াচ্ছে। অস্ট্রেলিয়ার P-8 পোসাইডন বিমান এবং মার্কিন ও ব্রিটেনের পারমাণবিক সাবমেরিন পশ্চিম উপকূলে ক্রমাগত নজরদারি বাড়াচ্ছে। ভারত মহাসাগরে চীন যে তার দুর্বলতা সম্পর্কে সচেতন নয় তা নয়, বরং চীনও ধীরে ধীরে তার সক্ষমতা বাড়াচ্ছে। 4 থেকে 5টি চীনা নজরদারি জাহাজ ভারত মহাসাগরে টহল দেয় এবং একই সংখ্যক যুদ্ধজাহাজ ও সাবমেরিনও সেখানে পৌঁছাতে পারে। এছাড়াও চীন হাইনান দ্বীপে তাদের সামরিক ঘাঁটির কাছে পারমাণবিক ক্ষমতাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই চীনা সেনাবাহিনী ক্রমাগত নিজেদের আধুনিকীকরণ করেছে এবং তাদের ক্ষমতা বৃদ্ধি করেছে। পাশাপাশি ব্লকটির মতন পরিস্থিতি এড়াতে চীন 60 দিনের জন্য পর্যাপ্ত তেলের মজুত রেখেছে। চীনে প্রাকৃতিক গ্যাস ও খাদ্যেরও মজুত রয়েছে। এর বাইরেও ভারত মহাসাগরের উপর যাতে বেশি নির্ভরতা না থাকে সেই জন্য চীন অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস বিভিন্ন দেশ থেকে আমদানি করছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।